উফ, জবার রঙটা দেখেছেন? সত্যি অভাবনীয় এই রঙ, যেন মনে হচ্ছে পুরো আগুন। ছোট্ট একটা টব, তার মধ্যে কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, আর এতটাই মনোমুগ্ধকর দেখতে যে লোভ আর সামলানো গেল না। এমনিতেই গাছ ভীষণ প্রিয় আমার, গাছের প্রতি লোভ সংবরণ করা ভীষণ কঠিন। তার উপর যদি আবার এত সুন্দর একটা ফুলের গাছ হয়, তাহলে কি লোভ কন্ট্রোল করা যায়? না, পারা যায় না। হাই বন্ধুরা, আমি বৈশাখী, আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজ আয়নের পথে। বন্ধুরা দেখুন, গাছটা কিনে নিয়ে এসেই ভিডিওটা করতে বসে গেলাম। দেখেছেন গাছটা কতটা সুন্দর, আর একটা ছোট্ট টবের মধ্যেই কি সুন্দর দুটো জবা ফুল হয়ে রয়েছে এবং আরও দুটো কুঁড়ি। বাজারে গিয়েছিলাম শাড়ি কিনতে, আর চোখে পড়ল রাস্তা ধারে অনেকগুলো ফুলের গাছ, তার মধ্যে এইটাতে ফুল ফুটেছিল। অমনি এটা দেখে আর লোভ সামলানো গেল না। আমার মতো আপনাদেরও হয়তো একই অবস্থা হয়, যারা যারা গাছ ভালোবাসেন। এই দেখুন, একবার নার্সারি গিয়েছিলাম, রাস্তাধার থেকে এই বড় বটের চারাটা বাড়ির দেওয়ালের গায়ে এটা তুলে নিয়ে এসেছিলাম। অবশ্য আমি তুলিনি, আমার স্বামী তুলেছিল। সেই গাছটা এখন কি সুন্দর রূপ নিয়েছে, আর এই জবাটা তো সত্যি কল্পনার বাইরে। ড্রাগনগুলো দেখেছেন? ডালমতি ছিলাম, সেখান থেকে হয়েছে। আর একটা জিনিস, কী আওয়াজ শুনতে পাচ্ছেন বলুন? একবার ভালো করে শুনে তারপর আমাকে বলুন। কিছু বুঝতে পারছেন কিসের আওয়াজ? ঠিক সন্ধ্যের মুহূর্ত। ওই যে গাছে দেখুন কয়েকটা পাখি বসে আছে, বুঝতে পারছেন কী পাখি বলুন তো? লক্ষ্মী পেঁচা। নিশ্চয়ই নাম শুনে থাকবেন আপনারা। আমিও সেই ছোটোবেলা থেকেই এর নাম শুনে এসেছি, এমনকি ছোটোর থেকে একে দেখেও আসছি। যখনই যেখানে যাই ঠিক সেখানেই দেখি এদের। প্রতিদিন সন্ধেবেলা নিয়মিতভাবে এরা সাড়া দিয়ে যাবে আমার বাড়ির চিলেকোঠায়, অথবা রান্নাঘরের চালে, অথবা পাশের গাছে। এইভাবেই এদের পাওয়া যায়। হয়তো আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে আপনাদের বাড়িতেও থাকে। হ্যাঁ, থাকতেই পারে, না থাকার কিছু নেই। কিন্তু সেই ছোটোবেলার থেকেই আমি দেখে এসেছি আমাদের বাড়ির বেলগাছের পাশে একটা সোনামুখী ডাবের গাছ, সেই ডাব গাছের কোটরে ওরা বাসা বেঁধে থাকতো এবং ওদের ডিম দিয়েছিল। তারপর মামাবাড়ি চলে গিয়েছি, মামাবাড়িতেও দেখতাম চিলেকোঠাতে থাকতো। তারপর শ্বশুর বাড়ি এসেছি, সেখানেও সবসময় আমার জানলার পাশে থাকতো। যখন ভাড়া বাড়ি গিয়েছিলাম, ভাড়া বাড়িতেও দেখেছি থাকতে। প্রতিদিনই আমাকে ঠিক ভোরে অথবা সন্ধ্যের সময় সাড়া দিবেই। আপনারাও হয়তো সেই একইভাবে সাড়া পান। এখন দেখুন আবার নতুন বাড়িতে এসেছি, সেখানে। হ্যাঁ, তবে কখনো ওদের ভিডিও ক্লিপ নেইনি, এই প্রথম নিলাম। আসলে আমারও তো ইচ্ছে হয় যে ওরা যে সবসময় আসে এবং আমাকে সাড়া দেয়, সেটা একটু ভিডিও করেই রাখি। অন্ধকারে হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু শব্দটা যারা চেনেন তারা নিশ্চয়ই চিনতে পারবেন। আমাদের এখানে হচ্ছে মা সন্তোষীর পুজো। তাছাড়া আজকে যেহেতু শিবরাত্রি, শিবের পুজো করলাম। আপনারা কে কে নীলের বার করেছেন এবং শিবের পুজো করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে মার্জনা করবেন। দেখুন, শিবের পুজোয় কী কী লাগে জানি না, আসলে শিবের পুজোয় সত্যি কথা বলতে ভক্তিটুকুই লাগে। তাই ভক্তি ভরে পুজো করুন, মন থেকে ব্রত করুন। সে আপনি বেশি কিছু নাই বা অর্পণ করতে পারলেন, আপনার ভক্তিটুকুই কিন্তু সব। আমার শিব ঠাকুরটিকে কেমন লাগছে একবার জানাবেন। আজ আসি, আবারও দেখাবে পরবর্তী এক ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।